তিনজন সাংবাদিকের প্রশ্নের মধ্যে আমি এক ধরনের মতলব খুঁজে পেয়েছি যে যদি দুজনের সমান নাম্বার হয়, একজন মুক্তিযোদ্ধা নাতি থাকে, একজন রাজাকে নাতি থাকে, তাহলে কি চাকরিটা আমরা মুক্তিযোদ্ধা নাতিকে না দিয়ে রাজাকে নাতিকে দিব? তখন প্রাইম মিনিস্টার একটু উত্তেজিত হয়ে বললেন যে কেন আমরা মুক্তিযোদ্ধার নাতিকে দিব। উনি কিন্তু এই প্রসঙ্গের কথা বলেছেন, মানে প্রশ্নটাই এমন ছিল যে ভাবখানা এরকম যে মুক্তিযোদ্ধার নাতি আর রাজাকারের নাতি, এছাড়া বাংলাদেশে আর কারো নাতি নাই, আর কারো নাতি নেই, আর সব বন্ধা এই দেশের। খালি মুক্তিযোদ্ধার আর রাজাকার এদেরই সন্তান হয়েছে, তাদেরও সন্তান আর কারো হয় নাই। ভাইরে একটা কথা আমি বলি আপনাকে, হিসাবটা আমি সহজ করে দিই আপনাকে। 7.5 কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময়, তার মধ্যে সরকারের হিসাব অনুযায়ী যে হিসাব নিয়ে সবারই আপত্তি যে 1,83,000 মুক্তিযোদ্ধা। 7.5 কোটির মধ্যে যদি 1,83,000 হয়, সেটা পার্সেন্টেজের হিসাব দাঁড়ায় 0.24%। 0.24% টোটাল পপুলেশনের ছিল মুক্তিযোদ্ধা। রাজাকার কি মুক্তিযোদ্ধার চেয়ে বেশি ছিল? বরং কম ছিল। ধরলাম সমান সমানই ছিল, সেখানেও ধরেন 0.245 এরকম হবে। সব মিলে কত হয়? 0.5%। রাজাকার মুক্তিযুদ্ধে মিলে হলো 0.5%। তখন ছিল লোক সংখ্যা 7.5 কোটির থেকে বাইরে, এখন আপনার 15 কোটি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, নাতি নাতকুর হয়েছে, অনেক কিছু হয়েছে, তো অন্যদেরও তো হয়েছে। রেশিওটা কিন্তু তাই রয়ে গেছে। ধরেন বড় জোর ওদের উৎপাদন ক্ষমতা বেশি ধরলাম, তাহলে ধরেন 1%, তাহলে বাদ বাকি 99% যারা নাকি রাজাকার নয়, আমি মনে করি তারাও মুক্তিযোদ্ধা। আপনি মানতে রাজি না, কেন মানতে রাজি না? যে আপনার সার্টিফিকেট তাদের কাছে নাই। ওকে মানলেন না আপনি? মুক্তিযোদ্ধার সবচেয়ে বেশি ত্যাগ মানি, আমিও মানি। যারা জীবন দিছে তাদের ত্যাগ নাই? যারা নিজের জীবনটা দিয়ে দিছে তাদের ত্যাগ নাই? ধরলাম তাদের ত্যাগ আপনার কাছে মূল্যহীন, মূল্যহীন ত্যাগ মানলাম, ভালো কথা। তাহলে আপনি 1%-এর জন্য আপনি 30%, 1% না, এই আপনার 0.5%, এর জন্য আপনি 30% কোটা রাখতেছেন। এটা হয় না। শুনেন, পুরস্কার অথবা তিরস্কার এটা কখনো বংশানুক্রমিক হতে পারে না, পৃথিবীর কোথাও হয় না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না। এবং যখন আপনি ইহকাল থেকে পরকালে যাবেন তখনও হবে না। আপনি বলতে পারবেন আল্লাহর কাছে যাই নিয়া যে আমার বাপ ছিল মসজিদের ইমাম, জীবনে একটা পাপ করে নাই, অতএব তার কারণে তার কোটায় আমাকে বেহেশতে নেন? বলতে পারবেন? ওটা ধর্ম আপনাকে বলবে যে তোমার কাজের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আর এখানে দাদা নাতিদের, দাদার জন্য তার সন্তানকে আপনি। আচ্ছা, আর একটা কথা বলেন আপনি, আমি এটা বলি শেষ করি। অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে যাদের সঙ্গে নাকি রাজাকারের কোনো সন্তানের বিয়ে হয়েছে, আছে। তাদের যে সন্তানটা হবে শঙ্কর প্রজাতির, রাজাকার মুক্তিযোদ্ধা শঙ্কর প্রজাতির, তারা যদি আপনি চাকরি দেন, তারা আপনি কি হিসেবে চাকরি দেবেন? রাজাকারের নাতি হিসেবে নাকি মুক্তিযোদ্ধার নাতি হিসাবে? আমি এটা কুতর্ক করলাম, আমি মানতে রাজি আছি, এটা ভাই তর্ক হিসেবে খারাপ, আমি মানতে রাজি আছি। কিন্তু যদি তর্কটা উঠে, উত্তরটা আপনি কি দিবেন? ভাই এভাবে হয় না, এটা লজিক্যাল নয়। এটা পৃথিবীর যে কেউ বলুক লজিক্যাল নয়। সাংবাদিক বললেও লজিক্যাল নয়, মন্ত্রী বললেও লজিক্যাল নয়, রাষ্ট্রপতি বললেও লজিক্যাল নয়। এটা নিয়ে বলার কোনো মানে হয় না এটা। তো আপনি সাংবাদিকরা কি করতেছে? তারা কিন্তু নাতির প্রসঙ্গ তুলছে না, এমনভাবে মতলবী একটা প্রশ্ন করতেছে। সেই মতলবী মানে তারা হলো কি, মানে উস্কে দেওয়ার একটা চেষ্টা। ভেরি আনফর্চুনেট। আমি আজকে শুনলাম, তো আপনি শুনলেন 2জন সাংবাদিক একটা প্রশ্ন করছে, মানে তাদের মতলবটা অন্যরকম, যে টাওলা বাজাই দাও। এগুলো ঠিক না। আপনি 99% লোককে আপনার বিপক্ষে নিয়ে দাঁড় করাই দিচ্ছেন। আমি তো মনে করি ওনারা প্রধানমন্ত্রীকে বরং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছেন এই লোকগুলো। এরা কি কখনো বলছে? দেখেন সারাক্ষণ উদাহরণ দেয় কি, যে 3 বছর ছিল না, এই 4 বছর ছিল না, না থাকার কারণে মেয়েদের কত সংখ্যা কমে গেছে বলে। তো মেয়েদের কোটা নিয়ে কি এই সমস্ত আন্দোলনকারীরা একদিনও কোনো প্রশ্ন করছে? কোনো প্রশ্ন করছে? তারা কি বলতেছে? যে এই কোটাটাকে সংস্কার করতে হবে। তো বাতিল করছে কে? প্রাইম মিনিস্টার করছে। ওরা করছে? ওরা চাইছে? ও তো চায়ও নাই। কিন্তু বাতিল এবং সংস্কারকে গুলাইয়ে ফেললে এই কাজটা ঠিক হবে না ভাই।